হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ওয়াই বাস জেড বাস রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করবো, যেটি কিনা ইজিসিবি 2020 সালে এসেছিল। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে পাওয়ার সিস্টেমের এই ওয়াই বাস রিলেটেড আগের ক্লাসগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সার্কিট আমাদের দিয়ে দিছে, আমাদের 1 নাম্বার বাস আর 2 নাম্বার বাস, যেখানে আমাদের এই এলিমেন্ট গুলো দেওয়া আছে, আমাদের ওয়াই বাস জেড বাস বের করতে বলছে। তো আমি জেড বাসটাও বের করা দেখিয়ে দিব, এর আগে আমি জেড বাস বের করা দেখাই নাই যদিও। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আমাদের ইনিশিয়াল স্টেপটা বুঝতে হবে। তো আমাদের ইনিশিয়াল স্টেপ কিন্তু আগে আমাদের ওয়াই বাসটা বের করতে হবে। তো আমরা একটু ভালো মতো কেয়ারফুলি যদি ক্যালকুলেশন খেয়াল করি, তাহলে দেখবো যে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, যে 0.2 পার ইউনিট, যে 2.5 পার ইউনিট, যে 0.1 পার ইউনিট, এগুলো কিন্তু উল্লেখ করে না এটা ইম্পিডেন্স নাকি আমার ওটার নাম কি, ওয়াই কে কি বলে, আমার অ্যাডমিটেন্স। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের বলে দেয় নাই। তো আমাদের কিন্তু এটা একটু কমন সেন্স খাটিয়ে বেসিক থেকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, যে এটা আসলে অ্যাডমিটেন্স নাকি এটা ইম্পিডেন্স। তো এক্ষেত্রে খেয়াল করুন যে আমার দিছে ইন্ডাকটিভ কয়েল, আর এখানে যে এর আগে প্লাস আছে। এটা কখন হয়? আপনারা তো এসি সার্কিট অ্যানালাইসিস করছেন, তো সেখানে কিন্তু দেখেছেন যে আপনার এটা কিন্তু অলওয়েজ হয় হচ্ছে ইম্পিডেন্সের ক্ষেত্রে। ইম্পিডেন্সের ক্ষেত্রে আমাদের ইন্ডাকটিভ কয়েল থাকলে যে এর আগে প্লাস হয়, আর ক্যাপাসিটেন্স ক্যাপাসিটর থাকলে যে এর আগে মাইনাস হয়। আর যদি এটা ইন্ডাক্টর দিয়ে আমাদের যে এর আগে মাইনাস দিত, তাহলে আমরা বুঝে নিতাম এটা অ্যাকচুয়ালি অ্যাডমিটেন্সে দেওয়া। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো আপনাকে ডিসাইড করতে হবে। অর্থাৎ অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স থেকে আগে আপনার অ্যাডমিটেন্স বানাইতে হবে ইয়াতে কনভার্ট করার জন্য। ঠিক আছে, সেটা আমরা বানাবো। তার আগে আমরা যে কাজটা করবো, আমরা দেখেছি এর আগে 1 আর 2 এর মাঝখানে এরকম একাধিক ইয়া থাকলে আমরা এটার জেড ইকুইভ্যালেন্ট বের করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি এই যে 0.2 এর সাথে আমাদের এই যে 2.5 প্লাস যে 0.1, এই দুটো আবার সিরিজে কানেক্টেড, তার সাথে ওই যে 0.2টা কিসে কানেক্টেড, আমাদের কিসে কানেক্টেড বলুন, প্যারালালি কানেক্টেড। তো জেড 1 2 ইম্পিডেন্সটা আমাদের হবে হচ্ছে যে 0.2 প্যারালাল, এটা আগে আমরা বের করে দিব, তা না হলে আমরা বাদ বাকি কোনো ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে যে 2.5 প্লাস যে 0.1, যে 2.5 প্লাস যে 0.1। তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেটারে এখন হিসাব করব। তাহলে দেখুন আমাদের 2.5 জে প্লাস 0.1 জে ইনভার্স 1 প্লাস 0.2 জে, 0.2 জে ইনভার্স 1, যে রেজাল্টটা পাইলাম সেটাকে আবার ইনভার্স 1, তাহলে 13/70 জে, যে 13/70 এভাবেই রাখতেছি জেড প্রসেসরে, যে 13/70। তো এখানে একটা জিনিস দেখুন, আমার ডাটাতে একটু মিস্টেক আছে। সেটা হচ্ছে, আমি এটা কারেকশন করেছি, সেটা হচ্ছে আমাদের এখানে এখান থেকে আমাদের ইয়াটা দেওয়া আছে, আমাদের ডিসচার্জিং যে ইয়াটা, এটা আমাদের দেওয়া আছে আমাদের। আচ্ছা, এইভাবে না, গ্রাউন্ডের সাথে এভাবে কানেক্টেড আছে। ঠিক আছে, তো এখান থেকে আবার একইভাবে এখানকার ভ্যালুটা, এটা কোশ্চেনে দেওয়া ছিল, আমি সামহাও এখানে তুলতে আমার মিস্টেক হয়ে গেছে। তো দেখুন এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে যে 2.5 পার ইউনিট, আর এটাও যে 2.5 পার ইউনিট। তো এটাও অ্যাকচুয়ালি ছিল আমাদের ইন্ডাকটিভ কয়েলে। তাহলে বুঝতেই পারছেন এটাও অ্যাকচুয়ালি আমাদের ইম্পিডেন্সে দেওয়া। ঠিক আছে, তাহলে ইম্পিডেন্স থেকে এটাকে যদি আপনি ইয়াতে বানাইতে চান আপনার, আচ্ছা সেটা আমি পরে বানাচ্ছি, সেটা এখনই বানাইতে হবে না। আমি এখন ম্যাট্রিক্স ইকুয়েশনটা আমাদের লিখবো, অর্থাৎ ওয়াই বাসের যে ম্যাট্রিক্স ইকুয়েশন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিরকম আমরা জানি, যে সেই ম্যাট্রিক্স ইকুয়েশনটাতে অ্যাকচুয়ালি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 দুইটা বাস কানেক্টেড, দ্যাট মিনস এখানে হচ্ছে 2 × 2 এর ম্যাট্রিক্স হবে। তাহলে প্রথম এলিমেন্টটা আমি লিখবো, প্রথমটাতে আমরা জানি 1 কমন, তাহলে 1 কে কমন রেখে, আর নোড আছে কয়টা, একটাই আছে নোড, মানে বাস আছে, তাহলে 1 2, তাহলে প্লাস হবে অবশ্যই ওয়াই, তাহলে কত কমন, 1 কমন,
তাহলে 1 এর সাথে অবশ্যই 0 বাসও কানেক্টেড আছে, এই যে 0 গ্রাউন্ড, দ্যাট মিন্স 1 0, এটা আমার হবে। এবার হচ্ছে আরেকটা ডায়াগোনাল এলিমেন্ট কত, এটার জন্য 2 কমন, ঠিক আছে, তাহলে 2, এটা হচ্ছে আমাদের 2 এর সাথে আমরা অন্য বাস কত 1 কানেক্টেড, দ্যাট মিন্স 2 1 প্লাস y 2 কমন, তাহলে এটার জন্য অবশ্যই আবার এটা নিতে হবে, এটা 2.5 না, যে 1 এটা দেয়া আছে, এটা যে 1 পার ইউনিট দেওয়া ছিল কোশ্চেনে, তো কোশ্চেনটাই অ্যাকচুয়ালি ফলো করতেছি, 2.5 ধরে ক্যালকুলেশন করলেও হয়তো, হোয়াটএভার, আমি এটা কোশ্চেনে যা ছিল সেটাই আমি ফলো করতেছি, তাহলে এটা হচ্ছে যে 20, ঠিক আছে। অফ ডায়াগোনাল এলিমেন্ট হলো এবার আমাদের অফ ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে এটার জন্য আমরা জানি অফ ডায়াগোনাল এলিমেন্টের জন্য আগে মাইনাস আসে, তো এখানে কি, এটা তো আমাদের একের জন্য কমন, তাই না, তো এককে আমি দিয়ে দিলাম, আর তাহলে বাকি থাকে কত, আচ্ছা বাকি থাকার সিস্টেমটা অন্যরকম, ওইটা মানে এটার ক্ষেত্রে আর কি, অফ ডায়াগোনাল ক্ষেত্রে, তো আমি এটার জন্য আমাদের 2 কমন, এখন এখানে আমাদের কিভাবে আমরা ক্যালকুলেশন করি, আমি বলেছিলাম যে এটা কয় নাম্বার কলামে আছে, এই যে অফ ডায়াগোনালের এলিমেন্ট গুলোর ক্যালকুলেশনটা, এটা আছে 2 নাম্বার কলামে, তাহলে এখানে 2 বসবে, আর এটা আছে কয় নাম্বার কলামে, 1 নাম্বার কলামে, তাহলে এটা এখানে 1 বসবে, হয়ে গেল। তো এখন আমরা অ্যাপ্লাই করবো যা, তাহলে y12 টা কত, y12 টা আমরা z12 জানি, তাহলে এটা 1 বাই দিতে হবে অবশ্যই, তাহলে 1/j 13/70, তাই না, 1/j 13/70 প্লাস y10 লাগবে, তো এটা তো আমি একটু আগেই বললাম ইন্ডাকটিভ এবং পাশে প্লাস আছে মানে এটা অবশ্যই ইম্পিডেন্স দেওয়া আছে, তাহলে এটা থেকে আমাদের y10 ইয়াতে বানাইতে হলে আমাদের করতে হবে 1 বাই করতে হবে অবশ্যই, তাহলে 1/j 2.5, 1/j 2.5, দেন হচ্ছে আমাদের মাইনাস y12, মাইনাস 1/j 13/70, এটাও আমাদের y12 আর y21 এর ভ্যালু আমরা জানি সেম, তো এটাও 1/j 13/70, দেন হচ্ছে আমাদের y21 কত, y21 হচ্ছে 1/j 13/70 প্লাস y20 টা কত, y20 টা হচ্ছে 1/j 1, তাহলে সবগুলোই মোটামুটি আমরা নিয়ে নিলাম, এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, আমাদের ক্যালকুলেটর লাগবে অবভিয়াসলি এটা ক্যালকুলেশন করতে, 13/70 j ইনভার্স 1 প্লাস 1/2.5j, প্রথমটা দেখুন আসতেছে মাইনাস 5.785j, মাইনাস j 5.785, দেন আসুন এটা, এটা আসলে আসবে 5.38, 5.385, আর এটা প্লাস জে হয়ে যাবে, ঠিক আছে, আপনার বসিয়ে দেখুন ক্যালকুলেটারে, এটা প্লাস জে 5.385 প্লাস জে 5.385, ঠিক আছে, তাহলে এটা যা হবে এটাও আমাদের আলটিমেটলি সেম হবে, জে 5.385, তাহলে আর একটা এলিমেন্ট থাকলো, এটা এখন দেখবো, একটা এলিমেন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে এই দুইটা যোগফল, তাহলে এটাকে করলে 1/13/70 ইন্টু জে প্লাস 1/j, এই দুটা যোগ করলে আমাদের মাইনাস 6.385 জে, ঠিক আছে, মাইনাস জে 6.385, তাহলে এটা মোটামুটি আমরা পেয়ে গেলাম আমাদের ওয়াই বাস। জেড বাসটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, একদম সিম্পল, আপনারা এইচএসসি ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স তো অবশ্যই করেছেন, তো ম্যাট্রিক্সের আমরা জানি জেড বাস, জেড মানে হচ্ছে 1/y, তো ম্যাট্রিক্স ইকুয়েশনের ক্ষেত্রে এটা কিভাবে আসবে, এটা বেসিক্যালি আসবে হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্সের উপর ইনভার্স 1, অর্থাৎ ম্যাট্রিক্সের ইনভার্স করতে হবে এখানে, ঠিক আছে। তো এটার জন্য আমি দেখুন 2x2 এর জন্য আমরা শর্টকাটে এটা আমরা পরীক্ষায় দেখিয়ে দিলেও আমাদের কোনো সমস্যা নাই, তো 2x2 এর জন্য আমি দেখুন শর্টকাটটা যদি আমি তারপরও লিখে দিচ্ছি, 2x2 এর জন্য আপনি শর্টেও করতে পারেন ব্রডেও করতে পারেন, বাট 3x3 এর জন্য আপনি কিন্তু শর্টকাট কোনো ওয়েই আপনার নাই,
তো এটার শর্টকাট ফর্মুলাটা হচ্ছে লাইক এরকম, ABCD, ওয়াই বাস ইজ ইকুয়াল টু ABCD, এরকম যদি হয় তাহলে ওয়াই ইনভার্স ওয়ান, ওয়াই বাস ইনভার্স ওয়ান বা জেড, জেড বাস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে আমাদের জেড বাস ইজ ইকুয়াল টু, যদি ওয়াই বাস ইনভার্স ওয়ান এটাকে আমরা ধরি, তাহলে এটার ইয়েটা আমাদের দাঁড়াবে হচ্ছে ওয়ান বাই নির্ণায়কের ভ্যালু হচ্ছে এডি মাইনাস বিসি। ঠিক আছে, ওয়ান বাই এডি মাইনাস বিসি। আর কি কি চেঞ্জ আসবে দেখুন, আর চেঞ্জটা আসবে হইলো আমাদের, এটা হচ্ছে শর্টকাট ওয়ে, ঠিক আছে, 2 into 2 এর জন্য, বাট 3 into 3 এর জন্য কিন্তু আমাদের কোনো শর্টকাট নাই। 3 into 3, 4 into 4 ওগুলো নর্মালি ম্যানুয়ালি আমাদের করতে হবে। তো এটার সিস্টেমটা হলো আমাদের এই যে এই যে ডায়াগোনাল, এটা এই দুইটা আমাদের মুখ্য কর্ণ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ডিটা এ এর জায়গায় যাবে আর এটা ডি এর জায়গায় আসবে। ঠিক আছে, অর্থাৎ ডি চলে আসবে এখানে আর এ চলে আসবে এখানে, আর এই জায়গাটায় হবে হচ্ছে চিহ্নের পরিবর্তন, শুধু সি সি এর জায়গায় থাকবে কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস সি, আর এটা হয়ে যাবে মাইনাস বি। ঠিক আছে, তো এটা যদি আমাদের মেইন ইকুয়েশনে এখন অ্যাপ্লাই করে দেই, তাহলে আমার দেখুন এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা লাগবে। তো এটাকে আমি দেখুন ক্যালকুলেটার হিসাব করে নিচ্ছি, ওয়ান বাই আচ্ছা আগে এই দুইটা গুণন করি, 5.785 6.385 মাইনাস 5.385 জে ইন্টু 5.385 জে, জাস্ট ওই দুইটা গুণন করে দিলাম, গুণন করে আমি একটা ভ্যালু পেলাম, সেটাকে ইনভার্স ওয়ান, তাহলে আমাদের আসতেছে -0.1259, -0.1259। তাইলে এখন উপরে যেটা করলাম, এখানে যেটা করলাম এই যে উপরের লাইনে, এই কাজটা এখানে আমরা করবো, অর্থাৎ এই জায়গাটায় সোয়াপিং হবে। ঠিক আছে, তাহলে মাইনাস জে 6.385 এখানে, আর এখানে চলে আসবে মাইনাস জে 5.785। আর এই জায়গাগুলোতে কি হবে, গৌণকর্ণ যেটা সেখানে আমার চিহ্নের পরিবর্তন, দ্যাট মিনস এটা মাইনাস হয়ে যাবে, প্লাস আছে যেহেতু এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস জে 5.385 মাইনাস জে 5.385, তাহলে এটা হবে আমাদের ফাইনাল জেড বাসের অ্যান্সার। ঠিক আছে, ফাইনালি আপনি এটাকে মাল্টিপ্লাই করে ভিতরে মাল্টিপ্লাই করেও লিখতে পারেন, তো সেটা কোনো মেজর কোনো সমস্যা না। মাইনাস জে, ওকে আমি একবার চেক করে নিচ্ছি, হ্যাঁ সবগুলোই আমাদের এখানে মাইনাস 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 ওয়ান বাই এডি মাইনাস বিসি ডিএ মাইনাস সি মাইনাস বি -1.125। আচ্ছা আমি এই মাল্টিপ্লিকেশনটা আর একবার জাস্ট একবার চেক করে নিচ্ছি, 5.785 জে ইন্টু 6.385 জে মাইনাস 5.385 জে ইন্টু 5.385 জে, এটা মাইনাস আসতেছে যেটাকে আমি উপরে তুলে নিলে আলটিমেটলি আমার আসতেছে -0.1259। আর এখানে আমাদের কি হইলো, আমাদের জায়গা চেঞ্জ হইলো, এটা এখানে চলে আসলো, এটা এখানে, আর এখানে চিহ্ন পরিবর্তন। ঠিক আছে, আমাদের রেজাল্ট পুরোপুরি ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেড বাসটা। তো এভাবেই অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করতে পারি। তবে ইউনিভার্সিটি পরীক্ষায় যারা আছে তাদের জন্য একটু বলতেছি, আপনাদের কিন্তু এটা দিয়ে দিবে 3 into 3 দিয়ে ওয়াই বাস বের করতে বলবে। 3 into 3 দিয়ে ওয়াই বাসটা তো আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। তারপরে জেড বাসটা আপনাকে বের করতে বলবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার এইচএসসি ম্যাথমেটিক্স কাজে লাগিয়ে ওই যে ম্যাট্রিক্সে যেভাবে ইনভার্স বের করতেন সেভাবেই কিন্তু ইনভার্স বের করতে হবে, এবং এটা অনেক লেন্দি হবে,
অনেক সময় লাগবে, ক্যালকুলেশন ভুল হওয়ার প্রবণতা থাকবে এবং এটা দেখা যাবে যে একটা গোটা কোশ্চেন দিয়ে দিবে 20 বা 25 মার্কের কোশ্চেন। তো আপনারা এভাবেই কিন্তু এটাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের ওই কি বলা যায় ইনভার্সটা যদি আপনার ভুলে যেয়ে থাকেন তাহলে আবার প্র্যাকটিস করতে হবে কিন্তু। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।